নমস্কার বন্ধুরা। তো কয়েক মাস আগে লঞ্চ হয়েছিল ভিভো V29e বলে স্মার্টফোন। আর যেমন এই পোস্টারটা দেখতে পাচ্ছেন, অলরেডি ভিভো তরফ থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে ভিভো V30e খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে ভিভো V30e বলে যে ফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না। তো এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করবো। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে ভিভো V30e, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা নিউট্রাল দুটো কালারে পাবেন, একটা হবে রেড, একটা হোয়াইট। এর থিকনেস হলো 7.5 মিলিমিটার আর ওয়েট 176 গ্রাম। আর এর পেছন দিকে যে মেটেরিয়ালটা মোস্ট প্রবাবলি গ্লাস ব্যাক। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 হার্জ কার্ভড সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট, 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামনিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে এটা অ্যাভেলেবেল হচ্ছে, ডিসপ্লে এটার ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি OIS EIS দুটোই পাবেন। আর তাছাড়া এই যে রিয়ার ক্যামেরা ওটা আসলে হলো সোনি IMX882 সেন্সার। এই যে ফোনটা আপনি ওটা দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা 8/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কার্শটের অপশান। ব্যাটারির দিক থেকে 5500 mAh ব্যাটারি, সঙ্গে 44 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর তার সঙ্গে আছে NFC-র অপশান। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট, 3 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে আসতে চলেছে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, ফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 25 থেকে 27 হাজারের মধ্যে। আর আপনি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 35 থেকে 40 হাজার বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আমাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটে অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এই প্রাইস পয়েন্টে প্রচুর অন্য কোম্পানির তরফ থেকে স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো ওই জন্য আমরা এই সবকটা ফোনের সঙ্গে যদি কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো উইক, কেননা সেম প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ড আপনাকে 1.5K ডিসপ্লে দেবে, সেখানে ভিভোর এই ফোনটা আপনি পাবেন ফুল HD প্লাস ডিসপ্লে। নেক্সট হলো প্রসেসর, সেম প্রাইস পয়েন্টে Dimensity 7200, স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3, স্ন্যাপড্রাগন 7 প্লাস জেনারেশন 1, তারপর Dimensity 8200, 8300 আলট্রা, এরকম দারুণ প্রসেসর আপনি পাচ্ছেন। সেখানে এর যে প্রসেসরটা একটা 15,000 টাকার প্রসেসরের সমান, তার মানে প্রসেসরের দিক থেকেও বাকিদের থেকে কম। ক্যামেরা যদি বলি, অবভিয়াসলি ক্যামেরা সেটআপটা আমার খুবই ভালো লেগেছে, কিন্তু আপনি যদি ক্যামেরাই নেওয়ার দরকার থাকে তাহলে সেম প্রাইস পয়েন্টে ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন আছে। ফর এক্সাম্পল Realme 12 Pro 25,000 অ্যাভেলেবেল। তারপর রিসেন্টলি লঞ্চ হয়েছে Samsung Galaxy M55, তাতেও আছে 50 মেগাপিক্সেল সেলফি, আর ওটাও একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, ওটাও অ্যাভেলেবেল আছে 25,000-এর আশেপাশে। তার মানে আমরা যদি ক্যামেরার দিক থেকে দেখি তাও এটা সবচেয়ে বেস্ট নয়। ভেরিয়েন্টের দিক থেকে সেম প্রাইস পয়েন্টে বাকি প্রায় সবকটা ব্র্যান্ড আপনাকে LPDDR5 আর UFS 3.1 দেবে, কিন্তু এখানে আপনি সেটা দেখতে পাচ্ছেন না। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে আমি বলবো ঠিকঠাক আছে, অ্যাভারেজ আছে। চার্জারটা অবশ্যই খুবই কম, কেননা সেম প্রাইস পয়েন্টে মিনিমাম চার্জার হলো 67 ওয়াটের চার্জার, সেখানে ভিভো আপনাকে দেবে জাস্ট 44 ওয়াটের চার্জার। তবে দেখুন, ভিডিও লাস্ট আমি জাস্ট আপনাকে এটাই বলবো, এই যে ভিভোর নতুন ফোনটা যে আসতে চলেছে এটা তাদের জন্যই সবচেয়ে ভালো যারা শুধুমাত্র ভিভো ব্র্যান্ডের স্মার্টফোন নিতে চায়। আমার মতে মনে হয় তাদের জন্য একটা ঠিকঠাক চয়েস হবে। কিন্তু যারা অলরাউন্ডার স্মার্টফোন অথবা ব্র্যান্ডেড কোম্পানির তরফ থেকে স্মার্টফোন নিতে চায়, তাহলে সেম প্রাইস পয়েন্টে OnePlus, স্যামসাং, রেডমি, রিয়েলমি থেকে অনেক ভালো স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। তো এবার আপনি যখন অবশ্যই জানেন এই যে ভিভো নতুন ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দাম এটা লঞ্চ হচ্ছে তো সেই দাম আপনি কি এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।